আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন। আল্লাহ, আসিয়া ও একটা শিশু, আল্লাহ নারী হয়ে উঠবার আগে, মেয়ে হয়ে উঠবার আগেই আল্লাহ তার সাথে আল্লাহ আমরা নিজেরা পুরুষ এই পরিচয় দিতে আল্লাহ লজ্জা হয়। আল্লাহ বাসায় গিয়ে যখন আমার ভাগ্নির পাশে একটু শুই, আমার ভাতিজির কাছে শুই, আল্লাহ এখন নিজের কাছে লজ্জা হয়, শুইতে পারি না। আল্লাহ মনে হয় আসিয়ারে যে ধর্ষণ করছে, আল্লাহ এই বদমাইশ পুরুষগুলো তো ওর আত্মীয়, আল্লাহ ওর বাপের বয়সী, আল্লাহ তারা এই বাচ্চাটারে ধর্ষণ করার জন্য আল্লাহ 5 ইঞ্চি ছিদ্র করছে, আল্লাহ শরীরটাকে ঝাওয়া বানাই দিছে। আল্লাহ এই রমজানে আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ এই যে জানোয়ার গুলো আমার বোনটারে দুনিয়ায় বসে এত কষ্ট দিল, আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া আখিরাতে এর থেকে 1000 গুণ কষ্ট দিয়ে আল্লাহ আপনি ওদেরকে কবরে নিয়ে। ইয়া আল্লাহ, আমার বোন আসিয়ার বাপ মা কি নিয়ে বাঁচবে জানি না। আল্লাহ সন্তান যদি এমনিও মরে যায় এক অবস্থা, আল্লাহ আসিয়ার আব্বা আম্মা আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে দেখবে, আল্লাহ তার মনে পড়বে তার বাচ্চাটার আল্লাহ ব্লেড দিয়ে কাইটে ছিদ্র করে ধর্ষণ করছে। আল্লাহ তার বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না। এই বাচ্চার বাবা মা তো আল্লাহ এই ট্রমা থেকে কেমনে বের হবে? আল্লাহ আসিয়ার পরিবার যারা ওরে হাতে কইরে বড় করছে, আল্লাহ তারা তো কেমনি আল্লাহ ইফতার করবে? আল্লাহ ঈদ আসিয়ার আব্বা আম্মার কেমনি কাটবে আমরা জানি না। আল্লাহ আসিয়ার আব্বা আম্মার উপর আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ আসিয়ার আব্বা আম্মার অন্তরে আপনি রহমত বর্ষণ করেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নারীকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন। আল্লাহ বাংলাদেশের জমিন থেকে চিরতরে আপনি আল্লাহ ধর্ষণ বন্ধ করে দেন। আল্লাহ আমরা পুরুষ আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ সমস্ত গুনাহ থেকে, দর্শন থেকে, আল্লাহ চোখের জেনা থেকে, অপরাধ থেকে আল্লাহ আমরা যদি নিবৃত না হই, আমাদের নারীদের জন্য আমরা সুন্দর সমাজ বানাইতে পারবো না। আল্লাহ আমরা পুরুষরাও ওয়াদা করতেছি, আল্লাহ আমরা আমাদের কোন নারীকে অনিরাপদ করব না। আল্লাহ কোন নারী যদি আমার শত্রু হয়, আল্লাহ তার সাথেও আমরা কোনদিন এই জুলুমের কাছাকাছিও যাব না। আল্লাহ আমাকে, আমার ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে চিরতরে আল্লাহ সমস্ত ধর্ষক হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ বাংলাদেশের জমিন থেকে তুমি চিরতরে আল্লাহ ধর্ষণ বন্ধ করে দাও। ইয়া আল্লাহ সমস্ত ধর্ষকদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ যদি একান্ত হেদায়েত না থাকে, আল্লাহ তুমি দুনিয়ায় আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ সারা দুনিয়াটা নারীদের জন্য নিরাপদ করে দাও। আল্লাহ সারা দুনিয়াটা নারীদের জন্য নিরাপদ করে দাও। বাংলাদেশের জমিনটা নারীদের জন্য নিরাপদ করে দাও। আল্লাহ আমার বোন আসিয়াকে আল্লাহ জান্নাতের পাখি বানায় দাও। আল্লাহ আমার বোন তনু আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে, আল্লাহ তনুকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ মুনিয়াকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দাও। নাম না জানা যত বোন আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি শহীদি মর্যাদা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখনই জানাজা পড়ব, সবাই দাঁড়াই। ভাই বন্ধুরা কি শুনে যায় না এখান থেকে জানাজা এই এই মুহূর্তে এই পুরো জায়গাটিতে কিন্তু হচ্ছে যারা যারা আছেন ইনকিলাব মঞ্চের, তাদের প্রত্যেকে কিন্তু হচ্ছে এখানে অবস্থান নিয়েছেন। একই সাথে হচ্ছে এই যে কিছুক্ষণের মধ্যে গায়বানা জানাজা সেটির অনুষ্ঠিত কিন্তু হবে। এছাড়াও কিন্তু বলা চলে যে পুরো যেই শাহবাগ জাদুঘরের সামনে সেই পুরো জায়গাতেই কিন্তু হচ্ছে এই মুহূর্তে অনেকটাই শোকের ছায়া নেমে এসেছে। কারণ আসিয়া শিশু, যিনি কিনা হচ্ছে মাগুরাতে ধর্ষণের শিকার হয়েছেন, তার আত্মীয়, তার কাছের মানুষদের দ্বারাই সেই তাদের হাতে ধর্ষিত হয়ে কিন্তু তিনি আজকে মারা যান। যার কারণে কিন্তু সবার মধ্যেই একটি শোকের ছায়া এখানে ইতিমধ্যে কিন্তু গায়বানা জানাজা শুরু হয়ে গেছে। আর সেই গায়বানা জানাজায় কিন্তু অনেকেই অংশ নিয়েছেন। আমরা চলে যাচ্ছি সেই
গায়বানা জানাজায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনারা ইফতারের পরে সবাই আমার এই যে ইতিমধ্যে কিন্তু গায়বানা জানাজাটি অনুষ্ঠিত হয়ে গেল এবং শাহবাগে জাদুঘরের সামনে এই গায়বানা জানাজাটি কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হলো। আর এই মুহূর্তে এখানে যারা আছেন এখানে প্রত্যেকে কিন্তু হচ্ছে এই এই পুরো জায়গায় যারা আছেন প্রত্যেকে কিন্তু বলছেন যে যেই আসিয়ার যেই ধর্ষণের পরে যেই মৃত্যু হলো সেটির কিন্তু পূর্ণাঙ্গ বিচার এবং পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং সেই বিচারের জন্য কিন্তু হচ্ছে তারা লড়াই করবেন, এমনটাই বলছেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। এই ছিল এখান থেকে শাহবাগের জাদুঘরের সামনে ইনকলাব মঞ্চের গায়বানা জানাজা সর্বশেষ পরিস্থিতি।